অনেক দিন পর ঈদের দিনের সকালে কি ডেজার্ট রান্না করেছিলাম সেই রান্নাগুলাই আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম, আশা করি সবাই খুব ভালো আছেন। তো এই তো আমি একসাথে হচ্ছে 3 ধরনের ডেজার্ট রান্না করব। এর জন্য আমি দুধটা একটু ভালো করে গরম করে নিলাম আর একদম সুন্দর করে অনেকক্ষণ ধরে আমি জাল করে নিয়েছি, দুধটা একদম ঘন করে নিয়েছি। তো এখানে প্রথমে হচ্ছে আমি এখানে লম্বা যে সেমাইটা সেই সেমাইটা রান্না করব। তো এখানে আমি প্রথমে ঘি দিয়েছি আর সাথে কাজু বাদাম কিশমিশ খেজুর তো সবগুলো ধুয়ে সুন্দর করে ধুয়ে তারপরে কিন্তু আমি এখানে দিয়েছি। তো এই তো কিছুক্ষণ ভাজা ভাজা করে নিব বাদামগুলো, তারপরে হচ্ছে এখানে আমি সেমাইগুলো দিয়ে দিলাম। সেমাইটাও আমি কিছুক্ষণ হচ্ছে ঘিয়ের সাথে ভাজবো। তারপরে দুধটা আমি আগে থেকেই একেবারে রেডি করে রেখেছি, এই যে দুধটাও আমি দিয়ে দিয়েছি। এখন জাস্ট 2 মিনিটের মতো আমি একটু নাড়াচাড়া করে নামিয়ে ফেলবো। এই তো আমার সেমাই রান্নাটা কিন্তু শেষ। এই সেমাইটা কিন্তু সবচেয়ে বেশি মজা হয়েছিল খেতে। আমি একদম দুধে কোনো প্রকার পানি দেইনি, এর জন্য আরও বেশি ভালো লেগেছিল খেতে। আর এখানে হচ্ছে আমি লাচ্ছা সেমাইটাও রান্না করে ফেললাম, যেহেতু দুধটা একেবারে রেডি ছিল। তো জাস্ট হচ্ছে আমি সেমাইয়ের ভিতরে লাচ্ছা দুধটা একদম ঢেলে দিয়েছি। তো এই তো আমি এখানে হচ্ছে ভাজা সেমাই রান্না করব। এর জন্য হচ্ছে এখানেও আমি সব বাদাম তারপরে কিশমিশ সবগুলো দিয়ে ঘি দিয়ে ভেজে তারপরে হচ্ছে এখানে আমি সেমাইটাও দিয়ে দিয়েছি। আর সাথে কিন্তু আমি চিনি আর হচ্ছে নারিকেল কোড়ানো দিয়েছিলাম। এতে কিন্তু এই সেমাই ভাজাটা খেতে বেশি ভালো লাগে। নারিকেল কোড়ানো আর বেশি করে বাদাম দিলে কিন্তু এই সেমাইটা খেতে আরও বেশি ভালো লাগে।